বন্ধুরা, আমি তোমাদের এর আগে দেখিয়েছিলাম লেবু গাছের গুটি কলম কিভাবে বাঁধতে হয়। দেখো আমি যে গুটি কলম গুলো বেঁধেছিলাম, আজকে সেগুলোকে ভালো করে দেখছি। যেহেতু বৃষ্টি বৃষ্টি কাল, শিকড় তো খুব উপর দিয়ে দেখা যাচ্ছে, যে গুটি কলমের উপর দিয়েই যে শিকড় গুলো বেরিয়ে এসছে। তো আমি আজকে সেইখান থেকে আমি ডালটা দিয়ে কেটে নেব। তো দেখো আমি ডালটা তো কেটে নিয়েছি, একটা ডালেই দুখানা কলম করেছিলাম। তো আমি এটাকে কিভাবে বসাবো গুটি কলম, সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো প্রথমেই আমি চলে যাই মাটিটা আমি বানিয়ে নিয়েছি ঝটপট। যেহেতু আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘলা করে এসছে, বৃষ্টি যখন তখন নেমে যাবে, তাই আমি খাবার দিয়ে নিয়েছি মাটির সাথে। গোবর সার, মিক্সচার খাবার, ফসফেট, সুপার ফসফেট দিয়ে নিয়েছি, পটাশ দিয়েছি, আর দিয়ে নিয়েছি নিমখোল। আর এই বর্ষার সময় এই সমস্ত গাছ বসালে বাঁচার সম্ভাবনা বেশি থাকে। তাই বেশি কথা না বলে দেখো আমি যে কাগজ দিয়ে আমি মুড়ে রেখেছিলাম, দেখো কত সুন্দর শিকড় বেরিয়েছে। এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে গুটি কলম কিভাবে বাঁধতে হয়। আর গুটি কলমের চারা থেকে আমি যে গাছগুলো বসিয়েছিলাম এইভাবে কেটে, তো অনেক গাছ যে সব চারা যে বেঁচে যাবে সেটা না, অনেক গাছ মরেও যেতে পারে। তো দেখো আমরা অনেকেই দেখতে পাই নার্সারিতে গেলে যে লেবু সমেত আমরা গাছ কিভাবে পাই। তো দেখো এই গাছটাই যখন আমি এইভাবে বসাবো পুনরায় নতুন করে, এটা এইভাবে বসিয়ে দেওয়ার পরে দেখবে কিছুদিন বাদে আমি, এখন তো আপাতত ছায়া জায়গায় অবস্থায় রেখে দেবো কদিন। তারপরে যখনই লেবুগুলো একটু গাছটা দাঁড়িয়ে যাবে, তারপর দেখবে কত সুন্দর এই যে লেবু যে ধরে আছে, তোমরা দেখতেই পাচ্ছ গাছে লেবুও ধরে আছে আমার। ওনারাও নার্সারিতে ঠিক এইভাবেই লেবু সমেত গাছ বিক্রি করে। তো দেখো বন্ধুরা, বেশি কথা বলতে পারছি না, বৃষ্টি নেমে গেছে। তো দেখো আমি এইভাবে ঠিক বসিয়ে নিলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে গুটি কলমের লেবু সমেত চারা, তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর নিচে থাকা বেল আইকনকে একটা প্রেস করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।